আধুনিক যুদ্ধক্ষেত্রের চিরচেনা দৃশ্যপটকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে নতুন যুগের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে, বিশেষ করে গাজা ও লেবাননের সামরিক অভিযানগুলোতে পুরোদমে এখন এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। পূর্বে সামরিক কমান্ডার বা গোয়েন্দা কর্মকর্তারা সপ্তাহের পর সপ্তাহ ধরে ড্রোন ফুটেজ, স্যাটেলাইট ইমেজ এবং ফোন কল অ্যানালাইসিস করে একটিমাত্র সামরিক লক্ষ্যবস্তু বা টার্গেট নির্ধারণ করতেন। কিন্তু বর্তমানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ব্যবহার করছে গসপেল এবং ল্যাভেন্ডারের মতো অত্যন্ত শক্তিশালী এবং এআই চালিত অ্যালগোরিদম। এই সিস্টেমগুলো চোখের পলকে লাখ লাখ মানুষের ডেটা স্ক্রিন করে স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার সম্ভাব্য টার্গেট এবং তাদের অবস্থান চিহ্নিত করে দিচ্ছে, যা মানুষের পক্ষে করা অসম্ভব ছিল। এই এআই যুদ্ধের সবচেয়ে বিতর্কিত এবং ভীতিকর দিকটি হল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মানুষের হাত থেকে মেশিনের কাছে চলে যাওয়া। ল্যাভেন্ডারের মতো সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তাই নির্ধারণ করে দেয় কে শত্রু আর কে মিত্র। এমনকি অনেক ক্ষেত্রে এই অ্যালগোরিদমগুলোর নির্ভুলতার হার প্রায় 90% ধরে নিয়ে সামরিক কমান্ডাররা কোনো গভীর পুনঃপরীক্ষা ছাড়াই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সবুজ সংকেত দিয়ে যাচ্ছেন। এর সাথে যুক্ত হয়েছে হোয়ার ইজ ড্যাডি এর মতো ট্র্যাকিং সিস্টেম, যা লক্ষ্যবস্তু করা ব্যক্তিটি কখন তার পরিবার সহ বাড়িতে প্রবেশ করছে তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেয়। ফলে এআই এর নিখুঁত টার্গেটিং এর দাবির আড়ালে বিপুল পরিমাণ সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। ইরানের একের পর এক সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করা হয়েছে এসব প্রযুক্তি ব্যবহার করেই। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। ইসরায়েলের এই এআই ল্যাবরেটরি স্পষ্ট করে দিচ্ছে যে ভবিষ্যতের বৈশ্বিক যুদ্ধ কেমন হতে যাচ্ছে। আগামী দিনের যুদ্ধ আর কেবল বড় ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা পারমাণবিক শক্তির উপর নির্ভর করবে না, বরং তা নিয়ন্ত্রিত হবে কার এআই অ্যালগোরিদম কত দ্রুত এবং নিখুঁতভাবে সিদ্ধান্ত নিতে পারছে তার উপর। মানুষবিহীন যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় রোবোটিক ট্যাঙ্ক এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন যখন নিজেদের সিদ্ধান্ত নিজে নিয়ে হামলা চালাবে, তখন যুদ্ধের ময়দান থেকে মানুষের মানবিক বিবেচনা বা যুদ্ধাপরাধের নৈতিক দায়বদ্ধতা পুরোপুরি হারিয়ে যাবে। বিশ্বশক্তিগুলো এখন ইসরায়েলের এই এআই যুদ্ধের মডেল গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের বিশ্বযুদ্ধগুলোতে রক্তক্ষয়ী সিদ্ধান্তগুলো আর কোনো মানুষের মস্তিষ্ক থেকে নয়, বরং আসবে কম্পিউটারের কোড কোডিং বা অ্যালগোরিদম থেকে। আরিফ হাসান, এটিএন নিউজ।